মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক ইউপি সদস্য এবং তার ছেলে সহ নিহত হয়েছেন অন্তত ৩ জন। এতে আরও ১০ জন আহত হয়েছে। বিস্তারিত দেখুন মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান। নিহতরা হলেন উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের সঙ্গে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার সহ নিহত অপরজন হলেন আক্তার শিকদারের সমর্থক শরীদ চৌকিদার। স্থানীয়দের বরাতে পুলিশ সুপার বলেন, বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আক্তার শিকদারের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকটি হত্যাকাণ্ড এবং সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার মামলায় আক্তার শিকদার এবং তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতে আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার এলাকায় ফেরেন। এ সময় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষজন জড়ো করেন। পরে দুই পক্ষের লোকজন রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এ সময় অনেক হাত বোমার বিস্ফোরণ ঘটানোও হয়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আক্তার শিকদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় তার ছেলে মারুফ শিকদার সহ বেশ কয়েকজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসক মারুফ এবং শরীদ চৌকিদারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার। আপনারা অবগত আছেন, আজকেই সকাল 6:30-এর দিকে আমাদের এই এলাকায় দুই পক্ষের মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সেটা রাজনৈতিক এবং এলাকা ভিত্তিক স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে মূলত সুমন চেয়ারম্যান এবং আক্তার মেম্বার এই দুই গ্রুপের সাথে সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তো এই ঘটনাকে কেন্দ্র করে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত আমাদের হাতে 2 জনের লাশ আছে, আক্তার মেম্বার এবং তার ছেলে মারুফ শিকদার। এই 2 জনের ডেড বডি আমরা রিকভার করতে পেরেছি। আর অপর আরেকজন হচ্ছে সিরাজ, ও সে হচ্ছে রশিদ চৌকিদারের ছেলে, সেও হচ্ছে এই আক্তার মেম্বারের অনুসারী। তো সে আহত অবস্থায় ছিল, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে বডিটা আমরা এখনো পর্যন্ত রিকভার করতে পারিনি। তো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, আমাদের র্যাব আছে আমাদের এখানে, এবং সেনাবাহিনীর 4টি টহল পার্টি মোতায়েন রয়েছে এলাকায়। তো এই ঘটনার সাথে যে বা যারা সংশ্লিষ্ট, আমরা খুব দ্রুততার সাথে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করি।